রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রাজনৈতিক সমাজেও দেখা যায় এই রথে বিভিন্ন ধরনের রথযাত্রার প্রচলন করে থাকে। বন্ধুরা সুপ্রভাত, রথের শুভেচ্ছা। আজকে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি, সনাতন ধর্মাবলম্বীদের আজকে একটা বড় পরব, সেটা হচ্ছে রথযাত্রা। রথযাত্রা শুধুমাত্র একটা সাধারণ পরব নয়, এটা একটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটা বিশেষ পরব। তো যেখানে রথ শুধুমাত্র রথ নয়, আজকে এখানে একটা বিশেষ মাহাত্ম্য আছে। মানুষ যেমন ভগবানের আকাঙ্ক্ষা করেন, ভগবানের প্রাপ্তি লাভ আকাঙ্ক্ষা করেন, এবং মানুষের মূল যেটা সনাতন ধর্মী মানুষের মূল আকাঙ্ক্ষা থাকে যে নির্বাণ লাভ অর্থাৎ মোক্ষ প্রাপ্তি। তো স্কন্দ পুরাণ অনুযায়ী যেটা বলা হয় যে রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে ভগবানের যদি দর্শন পাওয়া যায় তাহলে পরে মানুষের পুনর্জন্ম হয় না। এটাই ধারণা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এবং পুরাণ মতে। তো সেই অর্থে ভগবান নিজে আজকে ধরাধামে নেমে আসেন, রাজপথে নেমে আসেন মানুষের, তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য। অর্থাৎ মানুষ যেমন ভগবানের আকাঙ্ক্ষা করেন, ভগবানও কোনো না কোনো দিন মানুষের বা তার ভক্তদের আকাঙ্ক্ষা করেন, তাদের দর্শনের জন্য রাস্তায় নেমে আসেন। এইটা হচ্ছে একটা বিরাট মাহাত্ম্য এই রথযাত্রা উৎসবের। তো এটা পেছনে যেটা দেখা যাচ্ছে, এটা আমার শহর মাথাভাঙার এটা রথ, যেটা বললেন। আজকে এইখানে কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম এইখানকার এই মন্দিরের যে মূল যে পুরোহিত বা পূজারী বর্তমান প্রজন্মের আগের প্রজন্ম, অর্থাৎ গোপাল পাণ্ডে, তার ছেলে এখন পুজো করেন। এবং এখানে এই যে মন্দির বুড়ার ভালো নাম কি? রমাকান্ত পাণ্ডে। হ্যাঁ, রমাকান্ত পাণ্ডে। তো ওর মুখ থেকে জানলাম যেটা 126 বছরের পুরনো হচ্ছে এই মাথাভাঙার রথের ইতিহাস। এবং তার মধ্যে এই যে পেছনে যেটা দেখা যাচ্ছে যে এই রথের নতুন কলেবর অর্থাৎ কাঠের তৈরি, এটা মোটামুটি 40-45 বছরের পুরনো। এবং এই যে রথটা, এটা দিয়েছিলেন হচ্ছে বক্তারমল সেরগি বলে এখানে একজন মারোয়াড়ি ব্যবসায়ী, যিনি গত হয়েছেন, তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে এই রথটা দিয়েছেন। এবং সেই রথ এখনও ইনট্যাক্ট আছে। ছোটোখাটো খারাপ হয়, সেগুলো ঠিকঠাক করা হয়, ঠিক একই রকম কলেবরে আছে। তো রথের নিয়ম অনুযায়ী আজকে, এবং সেটা সম্পূর্ণ শিশু কাঠের তৈরি এবং যার জন্যই কোনো রকম তার বিকৃতি ঘটেনি। এই রথে আরূঢ় যে দেবতা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তারা বছরের 8 দিন বাদে, অর্থাৎ এই যে 8 দিন ফেরা রথ যাত্রা অবধি 8 দিন সময় এখানে থাকবেন। তাছাড়া থাকেন তারা এখানে মাথাভাঙায় আর একটা মন্দির, যেটা গিরিধারী মন্দির, সেখানে দেবতার দর্শন করে এলাম। এবং কিছুক্ষণ পরেই বিভিন্ন প্রচলিত যে পদ্ধতি, পূজার পদ্ধতি, সেই অনুযায়ী এসে এখানে আরূঢ় হবেন, রথে উঠবেন এবং ভক্তদের দর্শন দেবেন। অবশ্য সেটা আমরাও দেখব। তারপরে যেটা কথা, রথটা শুধু রথ নয়, রথ হচ্ছে একটা চাকা, একটা গতির প্রতীক। আজকে অনেকেই তাদের, এমনকি বাঙালিদের মধ্যে যারা নববর্ষ মানে হালখাতা, এই রথের দিন অনেকে হালখাতা করার প্রচলন আছে। অর্থাৎ রথের দিন যেই কর্ম সম্পাদন করা হয় সেই কর্ম ভালোভাবে চলে, অর্থাৎ খুব সুন্দর সুচারুভাবে, শুভ যাত্রা হিসেবে ধরা হয়। অর্থাৎ আমরা যেমন জানি যে প্রাচীন আমাদের যে প্রাগ ঐতিহাসিক সময়ে যখন থেকে চাকা আবিষ্কার হয়েছে, তখন থেকে সভ্যতার গতি চালু হয়। ঠিক একই রকমভাবে এই রথ, এবং এই রথে আমরা দেখেছি বিভিন্ন পুরাণে বিভিন্ন সময়ে, সেই কৌরব পাণ্ডবদের মহাভারতের সময় থেকে রথ হচ্ছে অপরিহার্য। আজকেও তাই, আজকে রাজনৈতিক সমাজেও দেখা যায় যে বিভিন্ন নেতারা, তারা তাদের যে জনপ্রিয়তা বাড়ানোর জন্য জনসমাজে এই রথে বিভিন্ন ধরনের রথযাত্রার প্রচলন করে থাকে। তো সেইটাই সেই প্রাচীন পদ্ধতি এবং বর্তমান এবং তার কন্টিনিউয়েশন, সেটাই আমার এইখানে বলার বিষয়। আমি শাস্ত্র সম্বন্ধে অত জানি না, বাদ বাকিটা আপনারা জানবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আমার সঙ্গে হচ্ছে আমার বন্ধু অশোক,
এবং সম্পূর্ণ মেলাটা উপভোগ করানো যাবে আপনাদের আশা করি। হ্যাঁ। এবং প্রচুর ভিড় হয়। এই আর কি মাথাভাঙার রথ, এই এত এলাকার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ রথ। তো সেটাই দেখার আমন্ত্রণ রইল। এইবার না পারলে সামনের বার দেখবেন, আর চেষ্টা করব রথের দেখাবো। রশি যখন টানা হয় তখন দেখানো। হ্যাঁ। এটা হচ্ছে মাথাভাঙার রথ, এবং এইখানে যাদেরকে আমি একদম শুরুর থেকে দেখেছি এই রথের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের থেকেই শুনতে চাইবো এই রথ সম্বন্ধে যতটুকু জিনিস জানা যায়। এখানে মাথাভাঙার যেইভাবে এই রথের পুজো বা এই যে পার্বণটা পালন হয়ে থাকে, তো প্রথমে শিশিরদার সাথে একটু শুনি। আচ্ছা, আপনার নামটা আমি কিন্তু জানি না। ক্ষিতীশ বর্মন। আপনি কতদিন থেকে যুক্ত আছেন এই রথের? এই রথে অন্তত 30 বছর থেকে যুক্ত। একটু বলেন যে বিষয়টা। যেমন হচ্ছে রথে আমরা জানি যে রথে ভগবান শ্রীকৃষ্ণের যে জগন্নাথ যে রূপ আছে, আরেক রূপ জগন্নাথ, তার বড় ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রা, সেই যে দেবতার যে মূর্তি, যেটা দারু মূর্তি, সেটা তো এইখানে মদনমোহন বাড়িতে নেই। না। সেটা আসে কোথার থেকে? আসে মাথাভাঙা নিউটাউনের গিরিধারী মন্দিরে রাখা হয় ওখানে। হ্যাঁ। ওইখানে সারা বছর ওখানে থাকেন ওনারা। আমরা এই রথের দিন ওনাদেরকে নিয়ে আসি। এবার একটু গোপালদার ওখানে যাই। তাই না? ওনার কাছে মানে পারবো। ইনি হচ্ছেন রাম গোপাল পান্ডে। ইনি হচ্ছেন এই যে মাথাভাঙা মদনমোহন বাড়ি, মদনমোহন দেবতা বিগ্রহ, তার উনি হচ্ছেন মূল পুরোহিত বা পূজারী। তো ইনি একদম শুরুর থেকেই এই যে মন্দির, এইখানে যে প্রথম পুজো শুরু হয়, সেটা কি আপনার বাবার সময় থেকে না আপনি শুরু করেছেন? আরো আগের থেকে শুরু হয়। মন্দিরটা কত দিনের পুরনো মাথাভাঙা মদনমোহন মন্দির? এটা তো আমাদের জেনারেশন তো এখানে 5 জেনারেশন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 5 জেনারেশন। হ্যাঁ। প্রথমে আমার পরবাজা ছিলেন ভোজপ্রসাদ পান্ডে, আচ্ছা। তারপরে গয়াদিন পান্ডে, হ্যাঁ। তারপরে রামাধর পান্ডে, হ্যাঁ। তারপরে বিষ্ণুপ্রসাদ পান্ডে, আচ্ছা তারপরে আমার রামগোপাল পান্ডে। আচ্ছা আচ্ছা। এই 5 পুরুষ থেকে বর্তমানে চলছে। হ্যাঁ, এবার এই যে এখানে আপনার এই যে রথযাত্রা, যেটা রথযাত্রা তো আগের থেকেই ছিল, আগে বাঁশের রথ হইতো। মহারাজ জগদীন্দ্রনাথ বাহাদুর মহারাজা জগদীন্দ্রনারায়ণ বাহাদুরের সময় থেকে এখানে রথযাত্রা শুরু, মন্দিরও প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, তো এইবার বললি যে এই নতুন যে রথ, যেটা আমি ছোটবেলা মোটামুটি যখন 5-6 বছর বয়স বাবার হাত ধরে আসছি, তখন থেকে দেখছি এই যে সুন্দর এই যে রথের যে এটা, তো আগে তো ছিল কাঠের বাঁশের রথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এখন এই ধরে না 50 বছর থেকে ধরে 45 বছর। হ্যাঁ, আমি তো আমার বয়স এখন 51 বছর। 51 বছর। আমি 5 বছর বয়স থেকে এই রথটা পাইছি আমি। আচ্ছা। 40-45 বছর থেকে কাঠের রথ। হ্যাঁ। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি, আগে তো এখানে মাটি দিয়ে তৈরি হয়ে মূর্তি বসাতো। এখানে জগন্নাথ পাহাড়িয়া ছিলেন, উনি পরে বেল গাছের এই কাঠের মূর্তি হ্যাঁ। তোমার নবদ্বীপ থেকে এই মূর্তি তৈরি করে নিয়ে আসছিলেন। ওই মূর্তি এখন প্রতিষ্ঠা ওই মূর্তিতেই চলছে। চলতেছে। মূর্তিটা কোথায় থাকে? এই মন্দিরে তো দেখি না। না, মূর্তিটা থাকে ওই জগন্নাথ ওই সে গৌরিয়া আশ্রম, যে আশ্রম গিরিধারী আশ্রম। আচ্ছা আচ্ছা। গিরিধারী আশ্রমের মূর্তি ওখানে রাখা হয়। হ্যাঁ, এখানে যখন প্রথম রথের সময় ওনাকে আনা হয়, ওইখান থেকে মাথায় করে নিয়ে আসে, 4 জন 3 জনে মাথায় করে নিয়ে আসে, ঢাকঢোল বাজিয়ে নিয়ে আসে। তারপরে আবার পুনর্যাত্রা যখন হয়ে যায়, পরে দ্বাদশীর পরে ভোগ টোক দিয়ে ওনাকে আবার ওই গিরিধারী আশ্রমে ওইখানে নিয়ে যাওয়া যাচ্ছে। এখানে ওই শুক্রবার রথ, 8 দিন পরে আবার পুনর্যাত্রা হয়। মহারাজের নিয়মে এইভাবে সেটা। আমার নাম হলো মাধব দাস পাল। নমস্কার। মাথাভাঙা গিরিধারী মন্দির, তো ইনি এই গিরিধারী মন্দিরের যে সেবায়িত বা পূজারী যেটা বলা হয়,
যে আজকে আমরা সবাই জানি যে কিছুক্ষণ আগে আমি গিয়েছিলাম মাথাভাঙা মদন মোহন বাড়ি, সেখানে আজকে রথযাত্রা। সনাতন ধর্মের আজকে একটা বিশেষ পর্ব, যেদিন ভগবান তার ভক্তদের মাঝখানে পথে রাজপথে নেমে আসেন ভক্তদের দর্শন এবং তাদের আশীর্বাদ দেওয়ার জন্য। তো সেই উদ্দেশ্যেই সেই বিষয়টা, আমার শাস্ত্রজ্ঞান অত নেই, আমি অতটা জানি না, তো ওনার যারা এই বিষয় নিয়ে নিয়মিত চর্চা করেন বা পূজা করেন, তো দেবতা এখানেই আছে যেটা দেখালাম, তো এনার থেকে এই বিষয়টা জানবো যে এই ব্যাপারটা, এবং আজকে রথযাত্রার যে মাহাত্ম্য এবং দেবতা এখানে থাকেন এবং এখান থেকে যাবেন মদন মোহন বাড়ি, এটা একটু আপনি বলুন দয়া করে। আমাদের জগন্নাথ মন্দিরের নীলাচলে এটাই হলো আমাদের তিথি। এই তিথিতে আমাদের রথযাত্রা হয় এবং এই রথযাত্রাতে জগন্নাথ বলরাম রথে যাত্রা করেন। সকল ভক্তদের আশীর্বাদ করে দেন, সকলেই যেন মঙ্গলে থাকে। দুই হাত গুন্ডিজা মন্দিরে যান, সেই গুন্ডিজা মন্দিরকে বৃন্দাবন বলেই মনে করেন। দ্বারকার থেকে বৃন্দাবন যাত্রা। এবার এই যে রথে ভগবানের যে দর্শন, ভক্তরা যে দর্শন করবে ভগবানকে, তাতে ভক্তদের কি বিষয় হবে? পতিত পাবন জগন্নাথ, জগন্নাথ হলো সকলের নাথ, কাজেই তিনি সকলকেই মঙ্গলে রাখতে চান। জগন্নাথের কোনো জাতির বিচার কোনো কিছু নাই, পতিতেরও উদ্ধার হয়ে যাবে এই দর্শন। এই দর্শন যেই দর্শন করুক না কেন, এমন শাস্ত্রে লেখা আছে রথে যদি জগন্নাথ দর্শন করা হয় তার পুনর্জন্ম হয়। এই পতিতকে উদ্ধার করার জন্যই আজকে বাড়ে, পতিতকে উদ্ধার করার জন্য আজকে বাড়ে সব। এমনকি যদি কেউ কোনো দূরত্ব আটকা থাকে, তা না আসা পর্যন্ত জগন্নাথ যাবেন না। দেখবেন বলরামের রথ আগে যাবে, মাঝখানে সুভদ্রার রথ যাবে, তার পাশে যাবে হলো আমার জগবন্ধু। কেন কেউ যদি বাকি থাকে, তারকে দর্শন দেওয়ার জন্য তিনি ধীরে 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 খুব ভালো লাগলো। মাথাভাঙা নিউটাউনের গিরিধারী মন্দিরে রাখা হয় ওখানে। ওইখানে সারা বছর ওখানে থাকেন ওনারা। আমরা এই রথের দিন ওনাদেরকে নিয়ে আসি, নিয়ে এসে এই মদন মোহন বাড়িতে ওনাদের ভোগ হয়,
ভোগ হওয়ার পরে আমরা ওই জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনাদের নিয়ে এই শহর পরিক্রমা করি। এই মাথাভাঙা জংলা কালীবাড়ি ওখানে প্রথমে যাই, ওখানে ওনারা বরণ করেন। ওইখান থেকে আমরা বাজারে আসি, বাজারে কালী মন্দিরে, বাজারে কালী মন্দির থেকে শিব মন্দিরে যাই। শিব মন্দির থেকে আমরা ফিরে এসে ওই চৌপতির থেকে রথে তোলা হয়। এখন তো আর চৌপতি ক্রস করতে পারে না, ওখানে স্তম্ভ, লাইটের স্তম্ভটার জন্য এখন আর ওই পোস্ট অফিস মোড়ে যায় না। তো এইখানে এই মন্দিরে কতদিন অবস্থান করেন? দেবতা কতদিন অবস্থান? ওই রথের দিন আসেন এখানে, এখানে আসার পরে আমরা এই রথ টান দিয়ে এখানেই রাখি মন্দিরে। এই একাদশী পর্যন্ত থাকেন এখানে। একাদশী ভোগের পরে দ্বাদশীর দিন যে ভোগ হয়, ওই ভোগের পরে ওনাকে আমরা বিকালে নিয়ে যাই আবার সেখানে আবার 1 বছরের জন্য সেখানে থাকবে। আচ্ছা, তো এই যে রথের যে মানে এই যে কাঠামোটা, এই যে সুন্দর একটা কাঠের তৈরি, এইটা কবে কিভাবে তৈরি হয়েছে, মানে কেউ তৈরি করে দিয়েছেন, এটা যদি একটু বলেন। মাথাভাঙা বক্তরমল শেরগির ওনার বউ স্ত্রী গত হওয়ার পরে ওনার ওয়াইফের নামে এইটা আর কি, উনি ওই স্মৃতি উদ্দেশ্যে এটা তৈরি করে দেন। তাও মোটামুটি 40-45 বছর হয়ে গেছে এটা, কারণ আমি ছোটবেলার থেকে দেখেছি যে এই রথের আসতাম এখানে দেখি। এবং সেই যে যখন বানানো হয়েছিল সেই রথটাই এখনো আছে। আর তার আগে বাঁশের রথ তৈরি হইতো প্রত্যেক বছর, ওই বাঁশ দিয়ে রথ তৈরি করে সেই রথটাকে টানা হতো, পরে আবার সেটা ভেঙে ফেলা হতো। আচ্ছা, অস্থায়ী ছিল, তারপরে এটা স্থায়ী রূপ পায়। আচ্ছা।
তো আজকেই একজন ধর্মপ্রাণ ভক্ত তার কথা অনুযায়ী যে ইনি হচ্ছেন ভগবানের যে দারু ব্রহ্মরূপ, সেই দারু ব্রহ্মরূপে উনি ভক্তদের মাঝখানে দর্শন দেওয়ার জন্য ভগবান অবতীর্ণ হন ধরাধামে। তো সেই রূপেরই এইখানে দর্শন দেবেন। এবং যেটা কথিত আছে যে ভগবানের যে এই রূপ, সেই রূপটা নাকি ভগবানের এই রূপ তার নিজের কাছে সবচেয়ে প্রিয় রূপ হচ্ছে এটা, এই দারু ব্রহ্মের রূপ। তার বিভিন্ন নামে সেটা খ্যাত হয়ে থাকে, তার মধ্যে এই যে দারু ব্রহ্ম রূপ বা জগন্নাথ, সেটা তার নিজের কাছে প্রিয়। আমরা যেমন সেলফি তুলি, বিভিন্ন রকম ছবি, 5টা 6টা ছবি তুললাম, তার মধ্যে একটা ছবি আমরা সিলেক্ট করি, ঠিক এরকমই নাকি ঠিক ভগবানেরও এরকম অনেক যে রূপ আছে, তার মধ্যে এই রূপটা নিজের কাছে সবচেয়ে প্রিয় রূপ হচ্ছে এটা দারু ব্রহ্ম রূপ। এবং এই রূপেই তিনি ভক্তদের মাঝখানে তিনি দর্শন দেওয়ার জন্য ধরাধামে নেমে আসেন। তো সেইটারই অপেক্ষা ভক্তপ্রাণ মানুষরা আজকে সকাল থেকে কেউ কেউ কয়েকদিন থেকে পালন করে আসছেন আজকের এই তিথির জন্য। তো অল্প কিছুক্ষণের মধ্যেই সেই মহেন্দ্রক্ষণ যেটা শুরু হবে এবং এটা এখান থেকে রওনা দেবে এবং তারপরে যেই যেই প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া পূর্ণ হবে এবং 7 দিন পরে বা 8 দিনের মাথায় আবার ঠিক একই রকমভাবে উল্টো রথ যেটা বলা হয় সেইভাবে তার যে গন্তব্য সেখানে এখানে গিরিধারী মন্দির, সেই গিরিধারী মন্দিরে গিয়ে 1 বছরের জন্য আবার অবস্থান করবেন। তো যাই হোক, পুরো বিষয়টা বললাম আমার মতন করে। আমি কোনো সেই অর্থে শাস্ত্রজ্ঞ নই, আমার সেই শাস্ত্র জ্ঞান নেই। আজকে সকাল থেকে যতটুকু জেনেছি মদনমোহন মন্দিরে এবং গিরিধারী মন্দির এবং গৌড়ীয় মঠের সাধুদের সঙ্গ করে তাদের থেকে যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করলাম। ইউ মে নো আই এম ব্লগিং ফর দ্য পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। আমি মানুষের জন্য উৎসব এবং স্বতঃস্ফূর্ত যে উৎসব যেগুলো হয় এবং দর্শন স্থান সেগুলোর জন্য আমি ভিডিও বা পোস্ট অবতারণা করে থাকি, সেইটারই একটা কন্টিনিউয়েশন। এটা আমার শহর মাথাভাঙা, কুচবিহার জেলার একটা অংশ। এবং এই যে রথ যেটা দেখছি এটা দীর্ঘদিনের ইতিহাস, আজকের থেকে প্রায় 40-45 বছরের, এবং সর্বোপরি যেটা 126 বছরের ইতিহাস মাথাভাঙার যে রথযাত্রা, সেটাই বলার চেষ্টা করলাম। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার এই যে প্রয়াস সেটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ইউ মে কনসিডার টু সাবস্ক্রাইব অ্যাজ ওয়েল অ্যাজ রিংিং দ্য বেল। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।
ইউরেকা খুঁজে পেয়েছি না? কই ওরা কই? কারা? না না ওদের আনি নাই ভিড়ের মধ্যে নিয়ে আসলেই পারতা। না ভিড়ের মধ্যে আনি নাই।